আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ক্যান্ডি ফ্লাওয়ার্স ডিলাইট। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে আর একটা কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। এটা আজকে কেকটা একটু ইউনিক ছিল, কারণ এটা ছিল বিচ থিমের কেক। আর বিচ থিমের কেক এটাই আমার প্রথম করা হয়েছে। সো আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম যেটার আউটকামটা কীভাবে আসে। তো এটা আমার যে ক্লায়েন্ট অর্ডার করেছিল সেটা খুব সিম্পল ডেকোরেশন ছিল। জাস্ট উপরে হচ্ছে বিচ থিম হবে, প্লাস হচ্ছে কিছু শেলস হবে, তারপরে হচ্ছে একটা কাপড়ের ছবি থাকবে, এতটুকুই। তো আমি যথেষ্ট চেষ্টা করেছি ডিজাইনটা হুবহু সেম করার, যেহেতু এটা কাস্টমাইজড কেক। আর নিচে একটা নোট প্লাস হচ্ছে হ্যাপি বার্থডে একটা লেখা হবে। তো এই জন্য আমি কেকটাকে বোর্ড থেকে অনেকটা দূরেই সেট করেছিলাম, কারণ সামনে আমাকে অনেকটুকু জায়গা লাগবে আমার নোটটা এবং হচ্ছে হ্যাপি বার্থডে লেখাটা সেট করার জন্য। তো এখানে আমি হচ্ছে কেকটাকে ভালো মতো ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর হচ্ছে চারপাশে হচ্ছে, যেহেতু এটা বিচ থিম কেক, সো এখানে হচ্ছে ব্লু কালার দিয়ে আমি কোট করে নিয়েছিলাম। আর কালারটা একদম ডিপ কালার করিনি, যেহেতু হচ্ছে পানির কালারটা এত ডিপ হয় না, সো একটু হালকা ব্লু কালার দিয়েছিলাম। উপরে একটু বেশি করে ব্লু দিয়েছি একটু ভালোভাবে বোঝানোর জন্য সিটা। আর এখানে আমি একটা প্যালেট নাইফের মাধ্যমে, ছোটো একটা স্প্যাচুলা, আসলে প্যালেট নাইফ না, ওইটার মাধ্যমে হচ্ছে আমি একটু ক্রিম এখানে মেল্ট করে দিয়ে দিচ্ছিলাম, যাতে হচ্ছে ওয়েভগুলো বোঝা যায়। সো এটাকে আমি যথেষ্ট চেষ্টা করেছি একটু ঢেউ টাইপ বোঝানোর জন্য। এরপর অবশ্য আমি আরও চেঞ্জ করেছিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছিলাম বিস্কুটের গুঁড়া। এটা হচ্ছে বালুর এফেক্টটা দেওয়ার জন্য। এখানে নর্মাল যে কোনো 10 টাকার যে মিষ্টি বিস্কিটগুলো থাকে সেগুলোকে জাস্ট আমি ক্রাশ করে এখানে হচ্ছে এফেক্টটা আনার জন্য এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলাম। তো এটা খুবই সহজ একটা ডেকোরেশন, যেহেতু এখানে বেশি কাজ নেই, যেহেতু বাট এখানে একটু ফন্ডেন্টের কাজ আছে। সো ফন্ডেন্টের কাজটা একটু বেশি, বাট যাদের জন্য ফন্ডেন্ট একটু ডিফিকাল্ট মনে হয় তারা চাইলে এখানে ডেকোরেশনটা শেষ করতে পারে। সো আমার ক্লায়েন্ট যেহেতু ফন্ডেন্টের ডেকোরেশন চেয়েছিল, তাই আমি ফন্ডেন্টের এখানে শেলসগুলো দিয়েছিলাম, আর সেটা আমি অফলাইনেই তৈরি করে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমার বিস্কিটের গুঁড়া বা বালুর এফেক্টটা দেওয়া শেষ। এখন এটাকে আমি আবার হচ্ছে ফ্রিজিং করব। আর চারপাশটা আমি ক্লিন করে নিচ্ছিলাম, যেহেতু হচ্ছে বিস্কিটের গুঁড়াগুলো সাইড দিয়েও অনেকটা পড়ে গিয়েছিল। তো এটা ছিল। এরপর আমি এটাকে সেট করে এরপর হচ্ছে আমার যে টপারগুলো ছিল সেগুলো আমি ওটাকে বসাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই টপারগুলো আমি আগের দিন রাতেই বানিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে এগুলোকে আমি প্লেস করব। আর শেলসগুলো যেহেতু আমি হোয়াইট ফন্ডেন্ট দিয়ে করেছিলাম, একদম রিয়েলের মতো লাগছিল, টেক্সচারটাও একদম সেম আসছে। আমি সিলিকন মোল্ডের মধ্যে দিয়ে এটাকে সেট করেছিলাম। তো আমি প্লেস অনুযায়ী এগুলোকে আমি প্লেস করে দিচ্ছিলাম। আর এরপর হচ্ছে আমি যে কাপল যে ছবিটা আছে সেটা হচ্ছে অ্যাটাচ করে দিব। আর আমার সামনে যে লেখা দুটো ছিল, একটা হ্যাপি বার্থডে লেখা আর একটা হচ্ছে একটা বাংলা নোট, সেটা হচ্ছে আমি সেট করে দিয়েছিলাম। ফন্ডেন্টের কাজটা আসলে খুব মজারই ছিল। আমি যেহেতু প্রথমবারের মতো করেছি, আমার কাছে খুব ভালো লেগেছিল। সো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।